নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ শীর্ষ আদালতের। পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ঘিরে রাজ্যের প্রতি কড়া বার্তা সুপ্রিম কোর্টের। আগামী 2 সপ্তাহ রাজ্যের কাছে এখন গুরুত্বপূর্ণ। কি বলছে আদালত, কি হতে চলেছে আগামী দিনে, জেনে নিন বিস্তারিত। 2022 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকরভাবে গ্রেপ্তার হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ 50 কোটি টাকা, একাধিক দামি গাড়ি, সোনা ও সম্পত্তির নথি। এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয় তীব্র আলোড়ন। অভিযোগ ওঠে এসএসসি এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বহু অনিয়ম করে শিক্ষক নিয়োগ হয়েছে, আর তাতে জড়িয়ে রয়েছেন একাধিক প্রভাবশালী নেতা, সরকারি আধিকারিক। এই মামলায় দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বারবার অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করলেও মেলেনি ছাড়া। আজ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে তোলা হয় অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু আদালতে জানান, কলকাতা হাইকোর্টে একাধিক অনুরোধ পরেও রাজ্য কোনো সিদ্ধান্ত নেয়নি। তার ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এসবি রাজুর বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, দেখি আমাদের নির্দেশ মেনে রাজ্য কাজ করে কিনা। সরাসরি নির্দেশ দিয়ে আদালত জানায়, আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে অনুমোদন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি অনুমোদন মেলে তাহলে 2টো ট্রায়াল পর্ব শুরু হবে বলে জানায় আদালত। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে ইডির করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু সিবিআইয়ের করা মামলায় জামিন না মেলায় এখনও তিনি রয়েছেন জেলে। এই মামলাতে সিবিআই গ্রেপ্তার করেছে এসএসসি ও শিক্ষা দপ্তরের 5 জন উচ্চপদস্থ আধিকারিককেও। সবাইকে একসঙ্গে জামিন দেওয়ার আর্জি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিং রায়ের মধ্যে মতানৈক্য হওয়ায় মামলার নিষ্পত্তি হয়নি। ফলে শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানির জন্য ওঠে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চে। সকল পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী 17 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, 17 জুলাই পার্থ চট্টোপাধ্যায় সহ সমস্ত অভিযুক্তদের জামিনের আবেদন শোনা হবে। এই মামলায় পার্থের ক্ষেত্রে রাজ্যপাল সিবিআইয়ের তদন্তের অনুমোদন ইতিমধ্যে দিয়েছেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে অনুমোদনের দায়িত্ব মুখ্য সচিবের কাঁধে। এখন প্রশ্ন, আগামী 14 দিনের মধ্যে কি রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে? বাকিদের বিরুদ্ধে কি ট্রায়ালের রাস্তা খুলবে? আর পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ জামিন পাবেন, নাকি আরও দীর্ঘ সময় কাটাতে হবে জেলেই? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 17 জুলাই। তার আগে নজর থাকবে মুখ্য সচিবের সিদ্ধান্তের দিকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মিলন। আরও আপডেট পেতে চোখ রাখুন এম নিউজ বাংলাতে।